হাই এভরিওয়ান, সকলকে স্বাগত। আমরা চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ যে প্র্যাকটিস সেট বা যে ফাউন্ডেশন মানে স্টেপটা শুরু করেছি। আজকে আমরা রেশিও প্রপোর্শনের দ্বিতীয় লেকচারটা শুরু করব। আমরা একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের দিকে অগ্রসর হব। সেইভাবেই আমি কোশ্চেনগুলো তুলেছি এবং প্রতিটা কোশ্চেনের সাথেই আমরা কনসেপ্ট ক্লিয়ার করে যাব। চলো তাহলে আজকে প্রথম কোশ্চেনটা দেখে নেওয়া যাক সেকেন্ড লেকচারের। কি বলেছে? বলছে এ, বি এবং সি হলো তিনটি বাক্স, যাতে 3:5:7 অনুপাতে মার্বেল আছে। মার্বেলের মোট সংখ্যা হলো 75। যদি বি থেকে এতে 3টি মার্বেল স্থানান্তরিত করা হয় এবং সি থেকে বিতে 5টি মার্বেল স্থানান্তরিত করা হয়, তবে মার্বেলের নতুন অনুপাত কি হবে? দেখো, খুব সহজ একটা অঙ্ক। কি বলেছে? প্রথমে বলেছে যে এ, বি আর সি তিনটে বক্সতে কি বলেছে? তিনটে বাক্সতে মার্বেল আছে কি অনুপাতে? একটা আছে 3, 5 আর 7 অনুপাতে। এবার বক্সে বলেছে টোটাল কতগুলো মার্বেল আছে? না 75 মার্বেল আছে। এখন বক্সে 3:5:7, তাহলে টোটাল অনুপাতটা কত? 5 3 8 আর 7 15। তাহলে এখানে কি হচ্ছে? টোটাল অনুপাতটা 15। তাহলে এখানে এক বরাবর মানটা আমি কত পেয়ে যাব? 5 15 75। তাহলে এক বরাবর আমি মানটা পেয়ে গেলাম 5। তাহলে এখন বক্স এ তে কতগুলো মার্বেল রয়েছে? 3 5 15টা। বিতে কতগুলো মার্বেল রয়েছে? বিতে আছে 25টা, 5 5 25। সিতে আছে 35টা। এবার দেখো, এবার কি বলেছে? না যদি বি বি থেকে এতে 3টে মার্বেল স্থানান্তরিত করা হয়, তাহলে বি থেকে কটা মার্বেল সরিয়ে নেওয়া হচ্ছে? 3টে। সেটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? সেটা এতে অ্যাড করা হচ্ছে। তাহলে এতে চলে গেল 3টে, বি থেকে 3টে বাদ চলে গেল। এবার বলেছে সি থেকে বিতে 5টে মার্বেল স্থানান্তরিত করা, তাহলে সিতে 5টা কমে যাবে আর বিতে কি হবে? 5টা অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে টোটাল মার্বেল এতে কটা আছে? 18টা। বিতে কটা থাকবে? 3 22 আর 5 27টা। আর সিতে কটা থাকবে? সিতে থাকবে 30টা। তাহলে কি বলেছে? যে তবে মার্বেলের নতুন অনুপাত কত? তাহলে অনুপাতটা কত হয়ে যাবে? 18:27:30। কাটাকুটি যাবে কি? 3 দিয়ে দেখো, 3 6 18, 3 লং 27, 3 10 30। তাহলে 3 6 18, 6:3 লং 27:10। তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে গেল? অ্যান্সারটা হয়ে গেল 6:9:10। তাহলে অপশান এখানে অপশান হচ্ছে ডি। খুবই ভালো অঙ্ক। চলো, একদমই ইজি, বোঝা গেল। পরের অঙ্কটা দেখি, চলো। পরের অঙ্কটা কি বলেছে? 3a:2b = 6a - 3:3b - 2 and a = b - 1 হলে কত বলেছে? 12ab মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো কি বলেছে? না বলেছে 3a:2b, এটার মান কত বলে দিয়েছে? না সমান সমান বলে দিয়েছে 6a - 3:3b - 2। এবার আমরা কি জানি? আমরা একটা প্রথমের দিনেই করেছিলাম যে a:2b হলে কি হয়? আমরা একে a/b হিসেবে লিখতে পারি। তাহলে এক্ষেত্রে কি করব? এটাকে আমরা লিখতে পারি 3a/2b = কি হচ্ছে? 6a - 3 / 3b - 2। এবার কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করলে কি পাবো? 3 3 কে 9, 9ab - 3 দুগুণে 6a। এটা সমান সমান কি পাবো? 6 দুগুণে 12ab - 3 দুগুণে 6b। দেখো, তাহলে আমি ab-টা যদি একদিকে নিয়ে যাই 9, তাহলে এখানে 12ab - 9ab একদিকে নিয়ে চলে গেলাম ওইদিকে। তারপর হচ্ছে আমি যদি এইটা এই দিকে নিয়ে যাই, তাহলে এটা কত হচ্ছে? 12 থেকে 9 বিয়োগ হয়ে গেল, তাহলে 6 - 6a + 6b। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 12 থেকে 9 বিয়োগ করলে 3ab = এখানে যদি আমি 6 কমন নিই তাহলে হচ্ছে -9, শুধু 6 কমন নাও
তাহলে বি মাইনাস এ হবে, দেখো -6a + 6b, তাহলে বি মাইনাস এ হচ্ছে। এবার আরেকটা কন্ডিশন এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, এ সমান বি মাইনাস ওয়ান। আমি যদি এইটা সমান এ মাইনাস বি করি তাহলে -1, আর এইটাকে যদি আমি উল্টে দিই বি মাইনাস এ সমান 1, তাহলে এখানে কি পাবো, এখানে পেয়ে যাব, যদি বি মাইনাস ওয়ানের মানটা 1 বসাই তাহলে 6 × 1 = 6। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, 3ab = 6। এবার কি বলেছে, 12ab, তাহলে এইদিকেও 4 দিয়ে গুণ করো, তাহলে এটা 12ab হয়ে গেল, এটাও 4 দিয়ে গুণ করো, সমান হচ্ছে 4 × 24। তাহলে 12ab এর মানটা কত, 24। কিছুই নয়, দুটো কন্ডিশন ইউজ করো, এখানে এইটা এই কন্ডিশনটা ইউজ করো, আর এখান থেকে এটা ক্যালকুলেট করে এখানে যোগ বিয়োগ করে এটা পাচ্ছি। তাহলে এখান থেকে সিম্পল ওয়েতে, এটা কিছু না, শুধু ক্যালকুলেশন, আর কিছু নেই। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম, অ্যান্সার বি = 24। পরের অঙ্কটা দেখবো, পরের অঙ্কটা কি বলেছে, 18 অঙ্কটা দেখো, a = b = b = c। এটা যদি আমি a/b = b/c করি, কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, b² = ac। এবার কি বলেছে, a⁶ b⁶। আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এটা সমান হচ্ছে a⁶ b² তার হোল কিউব লিখতে পারি। সূচকের নিয়মের ক্ষেত্রে কি এটা গুণ হয়ে যায়, 3 দুগুণে 6, তাহলে মাথায় 6 হয়ে যাবে। এবার এখানে b² এর মানটা কত দিয়ে দিয়েছে, b² এর মানটা হচ্ছে ac, তার মানে ac⁴ তাহলে এখানে a⁶ aq তাহলে একটা aq, আর এখানে কেটে গেলে এটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে এখান থেকে পেয়ে যাবে aq = cq। ভাগের ক্ষেত্রে, সূচকের ভাগের ক্ষেত্রে কি হয়, যদি a⁴m / a⁴n থাকে তাহলে a⁴m - n। সেরকম ভাবে যদি a⁶ / aq থাকে তাহলে a⁶ - 3 সমান কি, a⁴q। এই জন্য এখানে আমি কাটাকুটি করে দিতে পেরেছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই 3 আর এই 6 কেটে গেল, এখানে 3 হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি এই নিয়মটা প্রযোজ্য হয়েছে এখানে সূচকের, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কি আসছে, aq = cq। তাহলে অ্যান্সার aq = cq কোনটা দেওয়া আছে, অ্যান্সার এ। সিম্পল, একদম সিম্পল অঙ্ক, কিন্তু কনসেপচুয়াল অঙ্ক রয়েছে, এগুলোকে আমরা করে এইভাবেই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করব। নেক্সট অঙ্কটা দেখবো, চলো। 19-এর অঙ্কটা কি বলেছে, ভালো একটা অঙ্ক দিয়েছে, দেখো কি দিয়েছে না, এখানে বলে দিয়েছে k² = m, এটা হচ্ছে আর একটা এখানে ছিল, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, m:16। এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, মানে এটা সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, k² / m = কি, m/16, এটা লিখতে পারি। এবার এখান থেকে পরের লাইনে কি করতে পারি, k² / m², দেখো এই mটা এখানে নিয়ে চলে এসো, তাহলে এটা কি হয়ে যাবে, 1/16। এখান থেকে এখন কি করতে পারি, k/m তার হোল স্কোয়ার সমান কি হচ্ছে, 1/16। তাহলে এখান থেকে কি পাবো, k/m সমান, যদি আমি এটা রুট করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, 1/16, দ্যাট ইজ 1/4। তাহলে k এর মান 1 এর সঙ্গে সমান ধরে নিতে পারি, আর m এর মানটা কি 4 এর সঙ্গে সমান ধরে নিতে পারি। এবার আমাদের কি চেয়েছে, k/m পেয়ে গেছি, এখন চেয়েছে হচ্ছে k² + 2m², এটা ইজ টু k² + m²। তাহলে এখানে k এর মানটা আমরা কার সমান ধরে নেব, k এর মানটা 1 এর সমান, তাহলে 1² প্লাস m এর মানটা কত, 4 এর সঙ্গে সমান, তাহলে 4² ইজ টু 1² প্লাস 4²। তাহলে এখান থেকে কি পাবো, 1 প্লাস 16 দুগুণে 32, তার মানে 33 ইজ টু 4 × 4 = 16, 1 17, তার মানে 33 ইজ টু 16 হচ্ছে অ্যান্সার। কিছুই নাই, এখানে যে জিনিসটা করলাম, এখানে কোশ্চেনটা প্রিন্টিং এ একটু মিস্টেক হয়েছে হয়তো, এইখানে হচ্ছে এটা সমানুপাতের চিহ্নটা রয়েছে। তাহলে এখানে k² = m সমানুপাতি m/16, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এখান থেকে k² / m², mটা নিচে চলে এলো,
তাহলে কে বাই এম ইকুয়াল টু 1/16, কে বাই এম ইকুয়াল টু √1/16/1/4। তখন আমি কি করছি, এই ধরনের ক্ষেত্রে ভ্যালু পুটিং এর ক্ষেত্রে কেটাকে 1 এর সঙ্গে সমান ধরে নিচ্ছি আর এমটাকে 4-এর সঙ্গে সমান ধরে নিচ্ছি। এবার এখানে কি করছি, ভ্যালুটা পুট করে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি 33:17। এইগুলো হচ্ছে ভ্যালু পুটিং এর অঙ্ক। ভ্যালু পুট করো, অঙ্কর অ্যান্সার হয়ে যাবে। চলো পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কি বলেছে, বলছে 4টে নাম্বার 1:2:3:5 অনুপাতে আছে, তাদের সমষ্টির দ্বিগুণ হলো 44। প্রতিটি সংখ্যার ঘন থেকে 3 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাগুলির অনুপাত কত? সংখ্যাগুলির অনুপাত কি দিয়ে দিয়েছে দেখো ভালো করে, 1:2:3:5। এখন একটা জিনিস বলে দিয়েছে যে সংখ্যাগুলির সমষ্টির দ্বিগুণ। সমষ্টির দ্বিগুণ যদি 44 হয়, সমষ্টির দ্বিগুণ 44, মানে এটা সমান কি, সমষ্টি ইন্টু 2। তার মানে যদি সংখ্যাগুলোর সমষ্টি বের করতে চাই আমি, তাহলে কি বের করব, তাহলে এখানে কি আসবে, 22 আসবে। কেটে দাও, 22×2=44। তার মানে সংখ্যাগুলোর সমষ্টি কত, আমরা 22 পেয়ে গেলাম। এবার সংখ্যাগুলোর অনুপাত দিয়ে আছে কত, 1:2:3:5। তাহলে সংখ্যাগুলির অনুপাতের সমষ্টি কত হচ্ছে 5×3=8, 2×10=11। তাহলে কি হবে, 11 বরাবর কি হয়ে যাবে, 11 বরাবর 22 হয়ে যাবে। তাহলে একের মানটা কত পেয়ে যাবো আমরা, একের মানটা 2 পেয়ে যাব। তাহলে সংখ্যাগুলো কি হতে পারে, একটা একটা সংখ্যা হচ্ছে 2, তারপর একটা হবে 4, তারপর একটা কি হবে 3 স্কোয়ার। সংখ্যাগুলো কি বলেছে, প্রতিটি সংখ্যার ঘন থেকে 3 বিয়োগ করো। তাহলে সংখ্যাটা পেয়ে গেল 4, তারপর একটা 6, তারপর একটা হচ্ছে 10। এবার এদের ঘন করো, ঘন করলে কত হচ্ছে, 2 এর কিউ, 4 এর কিউ, 6 এর কিউ, 10 এর কিউ। ফার্স্ট কি পেয়ে গেলাম দেখো, এদের সমষ্টিটা আমরা 22 আছে, তাহলে এই যে অনুপাতটা আমরা যোগ করলাম সেটা হচ্ছে 11, 11=22, 22, তার মানে একের মানটা পেয়ে গেলাম। এবং সংখ্যাগুলো কি হচ্ছে, একটা 2, একটা 4, একটা 6 আর একটা হচ্ছে 10। এবার কি বলেছে, সংখ্যাগুলির ঘন থেকে, মানে কিউব করো, প্রত্যেকটা কিউব করে হয়েছে, তার প্রত্যেকটা থেকে 3 বিয়োগ করতে বলেছে। এটা থেকে 3 বিয়োগ করো, এটা থেকে 3 বিয়োগ করো, এইটা থেকে 3 বিয়োগ করো, এটা থেকে 3 বিয়োগ করো। 3 বিয়োগ করার পর তাদের যে অনুপাত, যে সংখ্যাগুলো পাবো তার অনুপাত। তাহলে এটা 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 5:, এখানে দাও 64 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 61। 6 এর কিউ মানে 216, 216 থেকে 3 বিয়োগ করলে 213, 216 থেকে 3 বিয়োগ করলে, আর 10 এর কিউ মানে 1000, 1000 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 997। তাহলে সংখ্যাগুলির কিউব থেকে প্রত্যেকটা থেকে 3 বিয়োগ করলে যে অনুপাতটা আসবে সেটা হচ্ছে 5:61:213:997। এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দিয়েছে, সমষ্টির দ্বিগুণ। এটা ভুল করে ফেলতে পারে, সমষ্টির দ্বিগুণ 44 হলে সমষ্টি কি সবসময় 22 হচ্ছে দেখো। তাহলে এখানে অ্যান্সারটা কত হচ্ছে, অ্যান্সার এ 5:61:213:997। চলো পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটাও কিন্তু খুব ভালো অঙ্ক। সাব ডুপ্লিকেট রেশিও বলেছে, বর্গমূলানুপাত। বর্গমূলানুপাত, বর্গমূলানুপাত বাংলায় বলে, মূলানুপাত বা ইংরেজিতে বলে সাব ডুপ্লিকেট রেশিও। এখন ধরো এই ধরনের কিছু একটা রয়েছে ভগ্নে 1:1:3, তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, কোনাকুনি গুণ করে লিখতে পারি। দেখো 3:3:2, এটাকে আমরা পূর্ণ ভগ্নাংশে এইভাবে নিয়েছি কোনাকুনি গুণ করে। তাহলে এক্ষেত্রে 1/0.64 আছে, কি আছে 1/0.81। এটাকে কোনাকুনি গুণ করলে তাহলে আমরা কি পাবো, 0.81:0.64। এবার দেখো দশমিকের পরে এইদিকেও 2 ঘর, এইদিকেও 2 ঘর, তাহলে দশমিকটা তুলে দাও। তাহলে এখানে কি হয়ে গেল, 61:64। এবার বলেছে এই অনুপাতটার বর্গমূলানুপাত। বর্গমূলানুপাত মানে এই সংখ্যাগুলোর রুটও করে দাও, এটাই হচ্ছে বর্গমূলানুপাত। যদি কোনো সংখ্যার অনুপাত এইটা থাকে a:b, তাদের যদি বর্গমূলানুপাত বের করতে বলে সেটা কি হবে, √a
ইজ টু রুট বি। তাহলে এখানে বর্গমূলের মত কি হচ্ছে, √81 ইজ টু √64। তাহলে 9 × 81, 8 × 8 = 64, 9 ইজ টু 8। অ্যান্সারটা কত হবে, 9 ইজ টু 8। তাহলে এখানে অ্যান্সার হবে অ্যান্সার বি। বোঝা গেল বর্গ গুণানুপাত বা সাব ডুপ্লিকেট রেশিওটা কোনটাকে বলা হয় না, তার বর্গ স্কোয়ার রুট করে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা কি পেয়ে যাব, সাব ডুপ্লিকেট রেশিও বা বর্গ মূলানুপাত পেয়ে যাব। পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা কি বলেছে, সাব ট্রিপ্লিকেট রেশিও, ঘন মূলানুপাত। এটাও ঘন মূলানুপাত মানে মূলানুপাত, ভালো অঙ্ক এগুলো, খুব সুন্দর কনসেপ্ট। মানে কিউবটা আমাকে বের করতে হবে, বুঝা গেল। যদি দুটো সংখ্যা, ধরো দুটো সংখ্যা a:b আছে, তাহলে তাদের আমরা কি করব, যদি সাবট্রিপ্লিকেট রেশিও বের করতে বলে, তাদের হচ্ছে স্কোয়ার, তাদের কি করব, কিউব রুটটা বের করব। তার মানে এখানে কিউব রুট বের করব। এটা হচ্ছে কি বলেছে, ঘন মূলানুপাত। এবার সংখ্যা দুটো কি বলেছে, একটা হচ্ছে 1.728 ইজ টু 2.197। এবার দেখো দশমিকের পরে এদিকেও 3 ঘর, এইদিকেও 3 ঘর, তুলে দাও দশমিকটা, দশমিকের কোনো কাজ নেই এখন এখানে। তাহলে 1728 ইজ টু 2197। এবার এদের কি বলেছে, ঘন মূলানুপাত। ঘন মূলানুপাত মানে এদের কিউব রুট, কিউব রুট বের করো। তাহলে এদের কিউব রুট বের করতে গেলে এটা হচ্ছে 12র কিউব, আর এটা কি হচ্ছে 13র কিউব। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 12:13। এই কিউব দেখো ক্যালকুলেশনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এইগুলো ভালো করে মনে রাখতে হবে। 1 থেকে 30 অবধি টেবিল, নাম তার ঘর যাকে বলে, টেবিলটা মুখস্থ রাখতে হবে। 1 থেকে 50 অবধি স্কোয়ার, আর 1 থেকে 30 অবধি কিউব মনে রাখতেই হবে, তাহলেই ক্যালকুলেশন কিন্তু খুব সহজেই হবে। তাহলে এখানে আমরা কি করলাম, 12র কিউব 1728, আর 13র কিউব হচ্ছে 2197। ঘন মূলানুপাত মানেই সবসময় জানবে তার কিউব রুটটা বের করতে বলেছে, ঠিক আছে, এই ধরনের অঙ্ক ক্ষেত্রে। আর ওখানে যেটা আমরা করলাম যে বর্গ মূলানুপাত মানে তার স্কোয়ার রুটটা বের করতে বলেছে। এবার আমরা আজকে আর একটা কনসেপ্ট শিখবো। কনসেপ্টটা কি হচ্ছে, চতুর্থ সমানুপাতি কিভাবে বের করতে হবে। চতুর্থ চতুর্থ সমানুপাতি, এই কনসেপ্টটা একটু ভালো করে শিখে নেব। এটাকে বলে ফোর্থ প্রপোর্শন, এটা মাথায় রাখবো। তাহলে এখানে ধরো চারটে সংখ্যা a:b সমানুপাত c:d, এই জিনিসটা দিয়ে আছে। আমরা এটাকে কিভাবে লিখতে পারবো, a/b ইকুয়াল টু এটা সমানুপাত আছে, ইকুয়াল টু c/d। তাহলে এখান থেকে আমরা কি পাবো, a × d ইকুয়াল টু b × c। এখানে এটাকে বলা হয় প্রথম সমানুপাত, ফার্স্ট প্রপোর্শন বা প্রথম সমানুপাতি। বিটাকে বলা হবে দ্বিতীয়, সিটা হচ্ছে তৃতীয়, আর ডিটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। তার মানে এইখানে যদি যে কোনো তিনটের মান আমাদের দেয়া থাকে, যে কোনো তিনটের মান দেয়া থাকে, আমরা চতুর্থ মানটা বের করতে পারবো। এখানে ABCD এর মধ্যে যদি যে কোনো তিনটের মান দেয়া থাকে, আমরা তাহলে অপর মানটা পেয়ে যাব। এইটা মনে রাখতে হবে চতুর্থ সমানুপাতির ক্ষেত্রে, a × d ইকুয়াল টু b × c, ঠিক আছে। বা এই জিনিসটা মনে রাখতে পারো, এই কনসেপ্টটা দিয়েই আমরা অঙ্ক করব, ঠিক আছে। চলো দেখা যাক, একটা অঙ্ক আমি তুলেছি এই ধরনের চতুর্থ সমানুপাতির অঙ্ক। বলেছে 2, 5, 6 এর চতুর্থ সমানুপাতি এবং 6, 8, 9 এর চতুর্থ সমানুপাতির অনুপাত কত। মানে দুটো যে তিনটে যে সংখ্যা দেওয়া আছে তাদের চতুর্থ সমানুপাতি বের করে তাদের অনুপাত করতে হবে। আমি এটাকে কি ধরে নিতে পারি, এটা a, এটা b, এটা c,
এক্ষেত্রেও এটাকে এ বি সি ধরে নিতে পারি। তাহলে আমাকে এখান থেকে কার মানটা বের করতে হবে, ডি এর মানটা বের করতে হবে। আমরা কি জানি, এ ইন্টু ডি ইকুয়াল টু বি ইন্টু সি। এটা তো আমরা জানি চতুর্থ সমানুপাতির ক্ষেত্রে। তাহলে চতুর্থ সমানুপাতি ডি এর মানটা কত হয়ে যাবে, বি ইন্টু সি ডিভাইড বাই এ। তাহলে এখানে দেখো বি ইন্টু সি কত হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে প্রথম ক্ষেত্রে বি ইন্টু সি হচ্ছে 5 ইন্টু 6 ডিভাইড বাই 2। তাহলে এখানে চতুর্থ সমানুপাতি পেয়ে গেলাম আমরা 15। প্রথম ক্ষেত্রে চতুর্থ সমানুপাতি কত পেলাম, প্রথম ক্ষেত্রে চতুর্থ সমানুপাতি পেলাম 15। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কি পাবো, একইভাবে ডি এর মানটা কত, বি ইন্টু সি, এখানে বি কত 8, সি কত 9, আর এ কত 6। তাহলে এখানে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 2 4 দুগুণে 8, তাহলে এটা হচ্ছে 12। তাহলে এদের অনুপাতটা চেয়েছে, তাহলে এদের অনুপাতটা কত হবে, 15:12। তাহলে 15:12, 3 দিয়ে 3 5 15, 3 4 12। তাহলে অনুপাতটা আমরা কি পেয়ে গেলাম, দেখো অনুপাতটা এর চতুর্থ সমানুপাতি আর এর চতুর্থ সমানুপাতির অনুপাত হচ্ছে 5:4। আমরা কোন কনসেপ্টটা লাগালাম, এ ইন্টু ডি ইকুয়াল টু বি ইন্টু সি। এখানে এ কে বলা হয় প্রথম সমানুপাতি, বি হচ্ছে দ্বিতীয় সমানুপাতি, সি হচ্ছে তৃতীয় সমানুপাতি, ডি হচ্ছে চতুর্থ সমানুপাতি। তাহলে আজকে আমরা এই অবধি অঙ্ক করে নিলাম। আমরা চতুর্থ সমানুপাতির যে কনসেপ্ট সেটাও ক্লিয়ার করলাম। ধাপে ধাপে এইভাবে আমরা অঙ্ক করতে করতে কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার করব। আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো করে অঙ্কগুলো দেখো এবং প্র্যাকটিস করো এবং লেগে থাকো, দেখবে অঙ্কে অনেক ইমপ্রুভমেন্ট করতে পারছো। চলো আজকে এই পর্যন্তই থাক। পরের ক্লাসে দেখা হবে, তৃতীয় নম্বর পার্ট নিয়ে হাজির হব এবং সেই সঙ্গে আমরা রেলওয়ে গ্রুপ ডির যে আপকামিং এক্সাম রয়েছে তার পিওআই কিউ নিয়ে হাজির হব। চলো আজকে এই পর্যন্ত থাক, সকলকে থ্যাংক ইউ।